friends, welcome back to our channel Irene Joya Vlogs. এই রিসেন্ট যে ইনসিডেন্টটা ঘটেছে এই কালকে 16 জানুয়ারি 2024-এ রাত 2:30-এর সময় বলিউড সেলিব্রিটির বাড়িতে একটা চোর ঢুকে তাকে 6 বার মেরে দিয়ে সে পালিয়ে ওখান থেকে চলে যায়। জাস্ট ওকে না, ওর যে মেয়ে ছিল, মানে ওর বাচ্চা তৈমুর আর যে ন্যানি ছিল তাকেও হাতে মেরে চলে যায়। বিগেস্ট কোয়েশ্চেন ইজ ঢুকলো কি করে ওই বাড়িতে? এত সিকিউরিটি থাকা সত্ত্বে কোথার থেকে ঢুকলো বা টপকে পড়লো? আই গেস ওরা তো গেট ফেট তো লক করেই, মানে আই ডোন্ট নো। আমি জাস্ট নিউজে দেখলাম যে নাকি ওই চোরটা নাকি সৈফ করিনার বিল্ডিং এর অ্যাডজেসেন্ট যে বিল্ডিংটা ছিল ওখান থেকে নাকি বেয়ে উঠে নাকি এই বিল্ডিং এসেছে। আই ডোন্ট নো হাউ হি কেম, বিকজ হি ইজ আ ভেরি ল্যাঙ্কি ফেলো। আর দেখে মনে হবে না যে, মানে যা সিসিটিভি ফুটেজে যা ছবি উঠেছে, যে সে তার এত দম আছে এরকম কিছু করার। বাট সত্যি সৈফকে মানে খুব ব্রেভ বলতে হয়। এই হচ্ছে বাবা, যে নিজের বাচ্চাকে আগে বাঁচানোর জন্য নিজে চোরের কাছে মানে কি বলবো 6 বার ছুরির ঘা খেয়ে নিল। আমার না এই ইনসিডেন্টটা হওয়ার পর আমার আমার মনে হয় যে কেউ আর সেফ না। একটা স্টেটমেন্ট অনেক বছর আগে আমির খান করেছিল যে ইন্ডিয়া ইজ নট সেফ ফর আস। এই স্টেটমেন্টটা করার পর আমির খান করার পর তুলকালাম লেগে গেছিল যে কি করে আমির খান এটা বলল, ও তাহলে পাকিস্তান চলে যাক। তাহলে ঠিক আছে, ও নয় মুসলিম বলে ওকে বলা হচ্ছে যে তুমি পাকিস্তান চলে যাও, হ্যানা ত্যানা। আমি নিজে হিন্দু হয়ে আমি বলছি যে আই ডোন্ট ফিল সেফ ইন মাই ওন কান্ট্রি। যদি বলিউড সেলিব্রিটিরাই যদি সেফ না হয় নিজেদের বাড়িতে, তাহলে আমরা কি করে সেফ থাকবো? এমনিতেও প্রায় দিন কিছু না কিছু মানে সাধারণ মানুষের সাথে হতেই থাকে, কেউ প্রতিবাদ করে না, যদিও করতে যায় সেও মার খেয়ে যায়। এক এক সময় পুলিশ হেল্প করতে আসে, এক এক সময় পুলিশ দেখেও না দেখার ভান করে। আমাদের এমপি এমএলএরা অনেক কিছুই জানে, কিন্তু তারাও সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এটাতে অনেক কনস্পিরেসি এইসব ব্যাপারে চলে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কেউ সেফ না, সে একটা বলিউড সেলিব্রিটি হোক বা আমাদের মতন কমন ম্যানই হোক না কেন। সেলিব্রিটিদেরই যখন কোনো সেফ না, তো আমরা তো চুনোপুটি, আমাদের কি হবে তাহলে? অ্যাকচুয়ালি আমি জানি না কে এর মধ্যে ইনভলভড আছে। পুজোর টাইমে হলো বাবা সিদ্দিকিকে মেরে দিল, তার আগে কিছুদিন হলো সালমানের বাড়ির বাইরে গুলি চালানো হলো। থ্যাংক গড ওই টাইমে বাড়ির বাইরে কেউ ছিল না, নাহলে যে কেউ আহত হতে পারতো। সে একটা সাধারণ মানুষও হতো, যদি ওই টাইমে ওখান থেকে যাচ্ছিল তাহলে সেও আহত হতে পারতো এই গুলির খেয়ে। তারপর শাহরুখকেও থ্রেট দেওয়া হয়, ওর বাড়ির সিকিউরিটি বাড়িয়ে দেয়। তারপর এটাও জানতে পারলাম নাকি যে সৈফের বাড়ি নাকি যে ঢুকেছিল সে নাকি শাহরুখের বাড়িতেও গেছিল। আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, কিন্তু জাস্ট বিকজ অফ টাইট সিকিউরিটি শাহরুখের বাড়িতে ওনাকে ঢুকতে পারেনি। আর এই আবার দু একদিন আবার আজকে না কবে আবার শাহরুখকে আবার ফের ট্রেড দিয়েছে টাকার জন্য। আমার মতে অনেক সেলিব্রিটিরাই আমাদের ইন্ডিয়া ছেড়ে বাইরে ফরেন কান্ট্রিতে সেটেল হয়ে যাচ্ছে। আমার মনে হয় বিরাট কোহলি, অনুষ্কা শর্মাও ইংল্যান্ডের সিটিজেনশিপ নিয়েছে। আমার মনে হয় ভাই তোমরা মানে যারা পারবে তারা নিজেকে বাঁচানোর জন্য এখন এই মুভমেন্টে তোমরা দেশ ছেড়ে সত্যিই চলে যাও। আই গেস হয়তো ওখানে হয়তো একটু সিকিউরিটি থাকবে। ভারত থেকে চলে যাওয়া, পাকিস্তান, এইসব দেখতে আগে নিজের জীবন, হ্যাঁ, কেউ যদি সেফ যদি না ফিল করে নিজের দেশে, যেই দেশে আমি জন্মেছি সেই দেশে যদি আমি নাই সেফ ফিল করি, তো আমি বলবো না।
তাহলে অবশ্যই। আমাদের তো এবারে ইন্ডিয়ান কে কি বললো আমাকে পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও, তাতে আমার কিছু এসে যায় না। যদি আমাদের তাই হয়, তো না, হ্যাঁ, যদি ওখানে ফার্স্ট সেফ অফ অল থাকি নিশ্চয়ই যাবো। আমাদের নিজেদের ইন্ডিয়ান কনস্টিটিউশনেই লেখা আছে ফ্রিডম অফ স্পিচ। তো আমার হ্যাঁ, যেটা বলা সেটা আমি বলতেই পারি। যদি আমি ফিল করি যে না, আমি আমার নিজের দেশে সেফ না, তো আমি অবশ্যই বলবো। আর এখানে মানে মানুষ এত ইনহিউম্যান যে কি বলবো। আমার আমি নিজেকে এক্সাম্পল দিয়ে বলছি। আমার একজনকে সাপোজ কে আমার ভালো নাই লাগতে পারে, তাকে আমি নাই পছন্দ করতে পারি, কিন্তু আমি তাকে নিয়ে কোনো খারাপ, কোনো ইনহিউম্যান কোনো স্টেটমেন্ট পাস করব না। আমি না কাল থেকে সকালে ইনসিডেন্টটা হয়েছে, আমাকে ফার্স্টে মা ইনফর্ম করলো যে এরকম স্যাফকে মেরেছে। তো তারপর থেকে না মানে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, আমি অনেক পোস্ট দেখছি, প্লাস লোকেদের কমেন্ট দেখছি যে লোকের কাছে একটা হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে। কারোর বাড়ি ঢুকে মেরে দিয়ে চলে যাচ্ছে। এই ব্যাপারটা কি করে এত হাস্যকর আমি জানি না। সে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য সে আরো হয়। এটা হাসির কি আছে আমি না বুঝতে পারলাম না। আমি এতটা এমনিতেও আমি আগে অনেক কিছু দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে ডার্ক সাইড আছে সেটা আমার অলরেডি দেখা। কারণ যখন অনুষ্কা শর্মা যখন প্রেগনেন্ট ছিল, তখন অনুষ্কা শর্মাকে বলতে ছাড়েনি। তো যাই হোক, তো ভাই কি আর যায় আসে বলো, একে না বলারই বা কি আছে, স্যাফকে না বলারই বা কি আছে। মানে উল্টো পাল্টা তারপরে কি, লোকেদের কমেন্ট। যখন সালমানকে যখন ট্রেড দেওয়া হলো, মারবো এ করবো, সালমানের যখন সিকিউরিটির হুম হুম জেড ক্যাটাগরির থেকেও বড় হুম 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 সিকিউরিটি হুম বাড়িয়ে দেওয়া হুম হলো, হুম সব তখন বলতে কি শুরু করলো, ওই তো নিয়ে ঘুরছে, বডিগার্ড নিয়ে, আর মানে সিকিউরিটি নিয়ে ঘোরাঘুরি তো করছে। সে নিজের আর কি, প্রাণ বাঁচাবে হ্যাঁ, না? আর কি এটা ভয়, আমাকে একজনও বলেছিল ভয়, যে ভয়। এত বড় স্টার সে কি করে হ্যাঁ, সিকিউরিটি নিয়ে ঘুরছে। আচ্ছা, আমি না মানে স্টার বলে সে মানুষ না, তার মৃত্যুর ভয় নেই। আর যারা বলছে তাদের মৃত্যুর ভয় নেই, তারা যেন করতো না তারা সেম ভাবো, জিনিস। আজকে যদি এই জিনিসটা হতো, তারা বাড়ির বাইরে বেরোতো? বাড়ির বাইরে ঢুকে বেরোতো? থাকতো তো একটা ছোটখাটো আমাদের মতো সাধারণ মানুষের উপরে যদি আমাদেরকে কেউ যদি বলতো এই তোকে মেরে দেবো, আমরা তখন বাড়ি থেকে বেরোবো? আমি বেরোবো? নাম বলবো না, হ্যাঁ, কিন্তু সে আমাকে মানে আচ্ছা, হোয়াটসঅ্যাপ করেছিল হ্যাঁ, হ্যাঁ, যে সালমান কি করে, সালমান তো বডিগার্ড নিয়ে ঘুরছে ও, মানে কি একটা আমার এক্সাক্ট আচ্ছা, মনে পড়ছে না। আমি তাহলে না ঘুরবে না, গিয়ে সামনে দাঁড়িয়ে পড়বে, আরো গুলি গুলি খেয়ে যাবে আবার না। কালকে স্যাফের ব্যাপারে বলছে এখানে তো সিনেমাতে লার্জার দেন লাইফ পোর্ট্রে করে, একে মারছে ওকে মারছে, কি করে এরকম হলো। কারোর হাতে যদি ছুরি থাকে, হ্যাঁ, সে নিজেকে, তার হাতে কিছু নেই নিজেকে যারা ডিফেন্ড করার বলছে তারা জন্য, পারবে। জন্য হ্যাঁ, তারা মানে পারবে। সে পেরে যাবে। হ্যাঁ, তারা পারবে, বড় বড় শুধু মুখে ওই ডায়লগ যে হয়ে যাচ্ছে। ক্রিকেট খেলা হয় যখন, হেই কিছু একটা খারাপ বল করলে, বা ছয় মারতে বলো, চার মারতে বলো না, বলটা বা হয়ে গেল, হুম, তখন কি এরকম মারতে পারতো, এরকম মারতে পারতো। মুখে সবকিছু বলা যায়, করে দেখাও করে সেটা। দেখাও। তাহলে যদি পারো তাহলে তুমি ইন্ডিয়ান টিমে তাহলে চান্স পেয়ে যারা যেতে। বলছে তাদের মৃত্যুর ভয় নেই, সবার আছে মা, হেন তাহলে কোনো মানুষ নেই ও যার মধ্যে সেলিব্রিটি মৃত্যুর বলে ভয় ও নেই। ও সেলিব্রিটি বলে ওর পয়সা আছে, ও গার্ড দিয়ে রেখেছে, ও কি গুলির সামনে, বন্দুকের সামনে গিয়ে মানে দাঁড়িয়ে লোককে পড়বে? বলবে আসো, আসো ওকে আমাকে মারো, মারো। মারো। আচ্ছা, আর যে বলছে তাকে একটা সাধারণ মানুষ যদি বলে যে এই তোকে মারবো, সে ঘর দিয়ে বেরোবে? আর আমি না এক এক সময় লোকেদের না, সে আমি মানুষ ওটাই না, বলছি, তার আমি জীবন যতই নেই। কাউকে না পছন্দ করি, আমি এই লেভেলে নামবো না যে আমি কাউকে মানে উল্টো পাল্টা বলবো বা হাসবো তার প্রবলেমে, বা তার কিছু খারাপ হয়েছে তাতে আমি হাসবো না। হ্যাঁ, একমাত্র তখনই এই জিনিসটা হয়তো আমি করতে পারবো যদি সেই মানুষটা আমার সাথে কিছু খারাপ করে থাকে। আরে এরা ভাই বলিউড সেলিব্রিটি, তোরা নাই পছন্দ করতে পারিস, নাই মুভি দেখ, বাট এরকম একটা ইনসিডেন্ট হয়ে যায়, এটা তো হাসার বা উল্টো পাল্টা বলার তো কিছু নেই রিয়েল এখান লাইফ থেকে। হিরো নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের হুম। ছটা কোপ খেয়ে গেল।
আর মিডিয়া কত থেকে কি বড় জিনিস সব নয়। বলছে। যারা ফটর ফটর বক বক করছে তারা এই জিনিসটা করতে রাত পারতো। রাত রাত নাকি সৈফের বাড়ির বিল্ডিং এর নিচে নাকি কোনো গাড়ি নাকি অ্যাভেলেবল ছিল না, নাকি এত বড় স্টার নাকি গাড়ি ছিল না, তাকে নাকি অটো করে ইব্রাহিম নিয়ে গেছে 3:30টার এই সময়। যত আজকে ইয়ে, মিডিয়ার লোক ক্লিয়ার করলো যে, সরি মিডিয়া না, সরি ডাক্তার হসপিটাল ডক্টর ক্লিয়ার করলো যে এরকম কিছু না, স্যাফ নিজেই নাকি হেঁটে এসেছে। জানি না এটাও বা কতটা সত্যি জানি না আমি। হেঁটে এসেছে, সাথে নাকি তৈমুর ছিল। এটা একটা গেল। তারপর আরেকটা জিনিস কালকে দেখলাম যে স্যাফের সাথে যখন এরকম হচ্ছিল তো করিনা কাপুর কোথায় ছিল? অ্যাজ ইফ করিনা কাপুর প্ল্যান করেছিল যে স্যাফকে মারানোর জন্য, মানে মেরে ফেলার জন্য, তাই জন্য ওই মোমেন্টেও প্রেজেন্ট ছিল না, ও বন্ধুদের সাথে পার্টি করছিল বিকজ শি হ্যাজ অলরেডি ফিক্সড আ প্ল্যান টু কিল আ হাজবেন্ড। এরকম একটা জিনিস দেখালো। তারপর এই জাস্ট কিছুক্ষণ আগে ব্লগটা স্টার্ট করার আগে মা ফেসবুক করছিল, তো ফেসবুকে একটা পোস্ট দেখেছে যে এমনিতেই আমাদের এখন সে হিন্দি নিউজ চ্যানেল হোক বাংলা নিউজ চ্যানেল হোক, এখন সেটা নিউজ চ্যানেল নেই, সেটা একটা কমেডি সার্কাসে একটা পরিণত হয়ে গেছে। TV9 বাংলা দিয়েছে, কি দিয়েছে মা? যে কারিনা প্ল্যান করে মেরেছে শাহিদ কাপুরকে নিয়ে। হ্যাঁ, করিনা কাপুর নাকি শাহিদ কাপুরের সাথে প্ল্যান করে নাকি এটা সাইফের সাইফের সাথে নাকি করেছে। আই ওয়াজ লাইক ওয়াও, এরা অ্যাকচুয়াল নিউজ না দেখিয়ে ফালতু মানে যা নয় তাই দেখিয়েছে। সরি, এই মোমেন্টে হাসা উচিত না, একটা জিনিস খারাপ হয়েছে, সবাইরই এখন কিছু না কিছু খারাপ হয়। মানে এটাও এরা মানে এইসব নিউজগুলো পায় কোথা থেকে? মানে আমার কিছু না একের সময় বলার আমি পাই না এইসব লোকেদের, মানে একটা সময় লোকেদের কথা শুনে আমি বুঝতে পারি না তাদেরকে আমি কি জবাব দেব, কারণ ওরা এমন এমন কথা বলে। আর এইসব নিউজ চ্যানেলগুলোকে দেখেও মনে হয় যে কেন এরা নিউজ চ্যানেল চালায় যখন এদের কোনো দমই নেই অ্যাকচুয়াল নিউজ দেখানোর। আমার তো মনে হয় যে সব কটা এবার ব্যাগ প্যাক করো, ব্যাগ প্যাক করে সব এখান থেকে পাড়ি দাও, অন্য জায়গায় চলে যাও যেখানে তাও সেফ থাকবে। রবিনা ট্যান্ডন নিজে পোস্ট করেছে যে ব্যান্ডরা আর সেফ না। ভাবুন মুম্বাইয়ের মতন জায়গাতে এটা তো আমাদের ব্যান্ডরা আমাদের হচ্ছে। সঙ্গে হলে আমরাও তো বলবো, আমরা যদি সেফ না থাকি আমরাও বলবো যে আমরা অন্য কোনো জায়গায় চলে যাই যেখানে হ্যাঁ, সেফ থাকবো। এক্স্যাক্টলি। তাহলে খারাপটা কি করছে? সবাই সবাইয়ের জীবন আছে, সবাইয়ের জীবনের ভয় আছে, সবাইয়ের মৃত্যুর ভয় আছে। একদিন হলো মরবো ঠিক আছে, কিন্তু তা হলেও তো যতটা নিজেকে করা যায়, হ্যাঁ, বাঁচিয়ে রাখা যায়। বাঁচিয়ে রাখা যায়। আমি রবীন্দ্র ট্যান্ডন সিনেমা করি বলে, আমি সিনেমার হিরো বলে আমি ওখানে বলিউডে গুন্ডাদের বেরোবো, মারছি বলে রিয়েল লাইফ হ্যাঁ, আমাকে ওরকম হতে আমি ওর হবে। বন্দুকের নলের সামনে গিয়ে তাহলে দাঁড়িয়ে পড়বো। সিনেমা আর রিয়েল লাইফের মধ্যে তাহলে ডিফারেন্সটা কি কি হলো? থাকলো? একটা ড্রামা, একটা নিয়ে পড়ে গেল। তাহলে তাহলে আমি ওর বন্দুকের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ি, নাও ভাই আমাকে মারো। তার বাচ্চাকে না বাঁচিয়ে ঢুকতে, হ্যাঁ হ্যাঁ তুমি ঢোকো, ঢুকে আমার বাচ্চাকে মারো। আবার এটাই নাকি যে ওই ছেলেটা যে ঢুকেছিল, এই ল্যাঙ্কি টাইপের ল্যাঙ্কি ফেলো যেটা ঢুকেছিল, ও নাকি ফার্স্টে ন্যানিটা তো শুনে না, ফার্স্টে আওয়াজ পেয়ে বেরিয়েছে, তারপর ওকে দেখে তো অবাক হয়ে গেছে নাকি যে এ কোথার থেকে এলো। সিরিয়াসলি ওরকমই হওয়া উচিত, ওরকম থটই আসা উচিত যে এ কোথার থেকে ঢুকলো। আবার নাকি ওই ছেলেটা নাকি 1 কোটি টাকা র্যানসম চেয়েছে, অ্যাজ ইফ ওর বাড়িতে 1 কোটি টাকা রেখে দিয়েছে। যতই বড় সেলিব্রিটি হোক না কেন, সে কোনোদিন তার বাড়িতে এত টাকা রাখবেই না। এনিওয়ে, হোক আর সাধারণ মানুষ হোক, হ্যাঁ, রাখে না আজকালকার দিনে, কেউ টাকা রাখে আবার না। আবার জানি না মুম্বাই পুলিশও কি করছে, একটা ছেলেকে ধরলো, তারপর জানতে পারা গেল নাকি না ভুল লোককে ধরেছে, না সে কি অন্য কেসে হয়তো ইনভলভ আছে, তা সে হয়তো মিক্স আপ হয়ে গেছিল এইসব ব্যাপারে। আরে ভাই, ঠিক মানুষকে বার কর। এখন অব্দি বাবা সিদ্দিকিকেই কে মারলো তাকে ধরতে পারলো না। ধামাচাপা পড়ে গেল। আর হ্যাঁ, এক্স্যাক্টলি। অক্টোবরে হলো, দুর্গাপুজোর টাইমে নবমীর দিন ছিল, মনে আছে, কারণ আমি আর তুমি ডিনার করছিলাম, হ্যাঁ, তখন সোশ্যাল মিডিয়াতে দেখলাম। ধামাচাপা পড়ে গেল। ভাবুন এত বড় একটা কংগ্রেসের নেতা না, যে, তারপরে দল চেঞ্জ করেছিল। মানে যাই হোক হ্যাঁ, কোনো যাই একটা হোক, পার্টির হ্যাঁ, সঙ্গে সে তো যুক্ত অত ছিল, বড় একটা নেতা এত ছিল। বড় নেতা যে নাকি ওখানে সোশ্যাল সার্ভিস করতো, তাকে মেরে দিল, এ করলো, সে কোনো তার ফ্যামিলি কোনো জাস্টিসই পেল না। হুম। আমি জানি না যে বলিউডের উপর না সত্যি এটা বাজে একটা নজর পড়ে গেছে।
আমি বলবো বলিউডের লোকেরা যদি এইসব বলে থাকে তার জীবনের ভয়েতে একদম ঠিক করছে, একদম ঠিক করছে, চলে যাক, যেখানে সেফ থাকবে সেখানে যাক, খুবই ভালো। আর আমার মতে এইসবেই বিনা মিডিয়ার বসে বলে থেকে না, কিছু। এইসব মিডিয়া যারা উল্টোপাল্টা রটায় ওদের নামে, ওদের থেকে একদম দূরেই থাকা উচিত। কোনো ইন্টারভিউ দেওয়াই উচিত না ওদেরকে। উচিত নয় তো। এমনিতে কালকেই জানা গেছে যে সাইফ আলি খান এখন অপারেশন চলছিল, এখন সেফ আছে, আউট অফ ডেঞ্জার আছে। তো দেখুন উনি একটা বড়, দেখুন আপনারা, ও হয়তো একটা বড় সেলিব্রিটি হতে পারে, বাট এতটাও ইনহিউম্যান কারোর হওয়া উচিত না যে কাউকে নিয়ে এরকম উল্টোপাল্টা লুজ কমেন্ট পাস করা কারোর জীবন নিয়ে। সে আপনার নাই ভালো লাগতে পারে, আমার তাই জন্যই আরো এই ব্লগটা বানানো, কারণ আমি এই এরকম ইনসিডেন্ট, এই যবে থেকে সুশান্ত সিং রাজপুত যবে থেকে মারা গেছে না, তবে থেকে এই জিনিসগুলো চলেই আসছে। মানে যে একটা সদ্য, যে একটা, যেই বাচ্চা জন্মায়নি তাকে নিয়েও লোক যদি বলতে না ছাড়ে, তাহলে তো আর কি বলার আছে বলো। আনুষ্কা শর্মার টাইমে যেটা আমি বললাম তখন, ফালতু, আমি তোমাকে কমেন্টে দেখিয়েছিলাম মনে আছে? যেমনি মিডিয়া গুলো ফালতু, সেমনি কিছু পাবলিকও ফালতু আছে। হ্যাঁ, অনেকটাই অনেকটাই। সোশ্যাল মিডিয়া যেরকম, নেই তার মৃত্যুর ভয় নেই, যারা বড় বড় কথা বলছে তাদের বুঝি কোনো ভয় নেই। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সব থেকে ডার্ক সাইড, সব থেকে, যেমনি পজিটিভ সাইডও আছে নেগেটিভ সাইডও আছে, এটা হচ্ছে নেগেটিভ সাইড। তাই জন্য অনেক সেলিব্রিটি দেখবে বা অনেক মানুষ আছে কিন্তু যারা এখন যদি সোশ্যাল মিডিয়া ইউজ করেই না, বিকজ তারা জানে যে সোশ্যাল মিডিয়া সামহাও তাদের মাইন্ডকে এফেক্ট করবে, তারা জানে এরকম লোক উল্টোপাল্টা বলবেই বলবে। আমি যদি মনে করি যে আমার দেশ সেফ নয়, আমার কাছে যেটা মনে হচ্ছে আমার দেশ আমার কাছে সেফ নয়, আমি সেফ নই, আমি ভয়ে আতঙ্কে আছি, আমি চলেই যাব। মনে করি যে আমি অন্য কোনো জায়গায় গিয়ে ভালো থাকবো, তো আমি যাবো। এবার কে কি বললো তাতে আমার কিছু এসে যায় না, সেটাই। ঠিক আছে, চলুন এখন বেরোবো। আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি, যেটা আমার বলার ছিল আমি বললাম। যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। বাই।